প্লিজ আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার একমাত্র মামার আশীর্বাদ, সেই আশীর্বাদের ভিডিও তোমাদের সাথে আজ শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা, কেমন লাগছে এই ভিডিওটা? সবার প্রথমে বলো তো আমার মামাকে কেমন লাগছে। আমার কাছে তো মামাকে আজকে ধুতি পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে, ভালোও লাগছে। তো বন্ধুরা, তোমরা আজকে নিশ্চয়ই জানো আমার মামার আশীর্বাদ, এবং পুরোহিত মশাই এসে প্রথমেই বিভিন্ন কারুকার্যের মাধ্যমে, বিভিন্ন কাজকর্মের মাধ্যমে প্রথমে আশীর্বাদের প্রথম শুরুটা তিনিই করে দিচ্ছেন, এবং মামার আশীর্বাদের এই জায়গাটা তিনি প্রথমে শুরু করে দিচ্ছেন। তো বন্ধুরা, মামার আশীর্বাদের সময় কিছু ফটো তোলা হয়েছিল, সেই ফটোগুলোর মধ্যে কিছু দেখাচ্ছি আমি তোমাদেরকে শেয়ার করছি, দেখতে থাকো। তো বন্ধুরা, এই ফটোশ্যুটগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কোনটা আপনাদের সব থেকে প্রিয় সেটাও প্লিজ কমেন্টে জানাবেন। এবং আরও ফটোশ্যুট আসে, তো দেখতে থাকো তোমরা বন্ধুরা। তো বন্ধুরা, আজকে দেখতেই তো পাচ্ছ সবাই খুব সুন্দর সেজেছে। আমার মা দেখতেই পাচ্ছ এখানটা আশীর্বাদ করছে, আর মামাকে আমার মামার থেকে বড়, ওই জন্য দেখতেই পাচ্ছ। আর মাসিমণিও আশীর্বাদ করেছিল, মেসোও আশীর্বাদ করেছিল, বাবাও আশীর্বাদ করেছিল। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ মামার আশীর্বাদে কার্যকর্ম প্রায় শেষ হয়েই এসেছে। এখনও অনেকেই আছে যারা আশীর্বাদ করতে বাকি আছে। তো মামা তো আজকে জানি না কেমন নার্ভাস, কি ভালো লাগছে নাকি আমি কিছু জানি না। আমি আর দাদা আর অনেকেই এখানে বসে বসে উপভোগ করছি মামার এই আশীর্বাদ মামার আশা এবং আনন্দ হচ্ছে আমাদের, জানি না কেন। তবুও আজকে মনে হচ্ছে যেন এই দিনটা যেন বারে বারে ফিরে আসুক। আর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, মামার আজকে আশীর্বাদ, ফটো ক্যামেরা সবই শ্যুট হচ্ছে। তো আমি তোমাদেরকে শেয়ার করছি, বারে বারে আমার সাথে থেকো। তো বন্ধুরা, এখানে মামার শ্বশুর বাড়ির লোকজনরা
একে একে মামাকে আশীর্বাদ করছে। তো প্রথমে একটি দাদু, সে এসে প্রথমে মামাকে আশীর্বাদ করলো। দেখতেই পাচ্ছ ইনু কিন্তু তাদের শ্বশুরবাড়ির একজন, এবং দেখতে পাচ্ছ আমি এবং আমার পাশে যে রয়েছে সেটা আমার দাদা হয়, মানে আমার মাসির ছেলে, আমার থেকে বড়, ক্লাস 9-এ পড়ে। তো বন্ধুরা আমরা এখানে এক কর্নার থেকে উপভোগ করছি। আর এই যে এটা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আশীর্বাদ হচ্ছে। তো এই দাদুটা বসতে পারছে না, তার পায়ের সমস্যা, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই আশীর্বাদ করলো। তবুও কোনো প্রবলেম নেই বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার মেসো আশীর্বাদ করছে মামাকে। আর এখানে মামার শ্বশুরমশাই প্রথমেই তিনি আশীর্বাদ করছেন শ্বশুরবাড়ির হয়ে, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা মামার এই আশীর্বাদের ভিডিওটি কেমন লাগছে? তো বন্ধুরা তোমাদেরকে হয়তো বারবার এই প্রশ্নটা করছে, কারণ কি আমারই খুব উত্তেজনাপূর্ণ লাগছে, আর আমারই খুব ভালো লাগছে মামার এই আশীর্বাদের ভিডিওটা। তো বন্ধুরা আজকে আমার খুব আনন্দ হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই একে একে মামাকে আশীর্বাদ করছে। মেসো প্রথমে মামাকে আশীর্বাদ করলো, তারপরে মামার শ্বশুরমশাই প্রথমে, তারপর আগে করেছিল, সবাই একে একে করছে। সবার শেষে নাকি দাদু এবং দিদা দেবে, কারণ আশীর্বাদ সবার শেষে দাদু এবং দিদাদের, মানে মা এবং বাবারাই দেয়, তারপরে কেউ দিতে পারে না। এই যে দেখতেই পাচ্ছ মাসিমণি মামাকে আশীর্বাদ করছে। তো আর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার বাবাও মামাকে আশীর্বাদ করছে। তো সবারই প্রায় কাজ আশীর্বাদ করা শেষ হয়ে গেছে। এবার হয়তো দাদু এবং দিদা করবে, কারণ আর বেশি লোকজন নেই। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি, দিদা আশীর্বাদ করার সময় একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিল, একটু বেশি মানে দুঃখিত হয়ে গেছিলো, তাই একটু কেঁদে ফেলেছিল। ওইটা আমি তোমাদেরকে দেখাইনি, কারণ ওইটা আমারই খুব খারাপ লাগছিল ভেবে। তো বন্ধুরা যাই হোক, তো খুব ভালো লাগছে আজকে আশীর্বাদের আজকে আশীর্বাদের এই ভিডিওটি দেখে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা দাদু এবার সবার শেষে আশীর্বাদ করবে। এই যে দেখতেই পাচ্ছ বাবার হাতে দেখতে পাচ্ছ আশীর্বাদ নিচ্ছে মামা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো প্রায় সব শেষই হয়ে গেছে। এবার আমি, দাদা, মামা সবাই মিলে একটি ছবি তুলবো। সেই ছবিটা এখন নয়, এখনও দিদা আছে, দেখতেই পাচ্ছ দিদা কি সুন্দরভাবে মামাকে আশীর্বাদ করছে। তো আজকে প্রায় অনেকক্ষণই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, পাও ব্যথা হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে মামার আশীর্বাদ, প্রচুর লোকজন এসেছিলো। এবার একটু নিচের দিকে যেতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নিচে দুপুরে। তো বন্ধুরা কি মেনু আছে সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা একটু খিদেও পেয়ে গেছে, কারণ সে সকাল 11টা-10টা থেকে যে আর্জেন আশীর্বাদ দেখে আসছি। তো বন্ধুরা এবার হবে ফটোশ্যুট। তো চলো ফ্রেন্ডস, আর এই দেখো বন্ধুরা চলে এসেছি আমি, দাদা, মামা ফটোশ্যুট করতে। তো আমার ফটোশ্যুট করতে কিছুটা লজ্জা করছিল। তো বন্ধুরা যাই হোক, আশীর্বাদের সময় তো একটু ফটোশ্যুট করতে হয়। পাঞ্জাবি পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক হলো ফটোশ্যুট আমারও, দাদার আর মামারও। তো মামাও অনেকক্ষণ ধরে বসে আছে, এবার যাওয়া যাক নিচে। আর এই যে বন্ধুরা চলে আসলাম নিচে, এবং নিচেই এসে প্রথমে টেবিলের খোঁজ করতে শুরু করলাম, কারণ প্রচুর খিদে পেয়েছে। আর দেখতে থাকো বন্ধুরা। আর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি বসে পড়েছি খাওয়ার জন্য। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, টাটা।